আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন ঘড়িতে 9টা বাজে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। বাহিরে এসে এই কিউট প্রজাপতির সাথে দেখা হয়ে গেল। তো কিছুক্ষণ দেখে আমি সামনে একটু হাঁটতে বের হলাম। এইখানে কিন্তু এখনও সকালবেলা কুয়াশা পড়ে, একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। তো আজকের ভিডিওতে সারাদিন কি করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি ঘুম থেকে উঠে একা একা বাইরে হাঁটছিলাম। আগে ছোটোবেলার কথা মনে পড়ছিল। তখন যখন আসতাম আমার ছোটো বোনের সাথে সামনে অনেক দূর পর্যন্ত হাঁটতে বের হতাম। তখন খুব বেশি শীত ছিল, কারণ নভেম্বর ডিসেম্বরের সময় উত্তরবঙ্গে এমনিতে অনেক ঠান্ডা পড়ে। সেই ছোটোবেলার সময়গুলো কিন্তু আসলে অন্যরকম ছিল। তখন বাহির থেকে আমরা হেঁটে আসতাম, এত শীতের মধ্যে এসে দেখতাম আব্বু বাহিরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তারপরে ব্রাশ করার পর গরম গরম ভাত খেতাম। গ্রামে সকালবেলা গরম ভাতে রান্না করা হয়। তারপর দুপুরের দিকে আমার পাশের বাসার এই নানাকে নিয়ে আসা হয়। আম্মু সেই সিমের গাছগুলো কেটে দেয়, কারণ এই জায়গাটা অনেকখানি জায়গা বন্ধ হয়েছিল আর একটু জঙ্গলের মতো হয়েছিল। যেহেতু সিম ধরেছে, আমরা ঢাকায় গেলে হয়তো বা এই গাছটা পরে মরে যাবে, তো যার কারণে গাছগুলো কেটে ফেলা হয় এবং কাটার পরও কিন্তু অনেকগুলো সিম বের হয়। তো সবগুলো ওই নানাকে দিয়ে দিই এবং এরপর কিন্তু জায়গাটা অনেক ক্লিয়ার হয়ে যায়। এবং এখানে আম্মু আরও নতুন কিছু গাছ লাগায়, ফুলের গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ। এই যে এতগুলো সিম সবগুলো আমরা নানাকে দিয়ে দিই, কারণ আমরা আসার পরে কিন্তু কয়েকবার খাওয়া হয়ে গেছে। বাচ্চারা বড়ি চুরি করবে, তা আমাকে বললো যে বাসা থেকে এই পলিথিন নিয়ে আসছে, তো আমি নিয়ে আসলাম। কয়েকটা পারছে। তো এই যে বড়ি চোর গাছে উঠতেছে। আচ্ছা পারো, উঠাও উঠাও, নাও নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামো নামো, হয়েছে যে কয়টা পারছো। না হোক, যে কয়টা হয়েছে। আমি একটা খাই। দেখি আনে তোমার ইয়াটা দেখি। আজকে ইফতারের জন্য আমি মাটির চুলায় বিরিয়ানি রান্না করি। ঢাকা থেকে বলে আসছিলাম যে আমি নিজে রান্না করব, এবং বিরিয়ানিটা খেতে খুবই মজার হয়েছিল। মাটির চুলার রান্না তো এমনিতেই খুব মজার হয়। বিকালের দিকে আমাদের বাড়ির কাছে যে বাজারটা আছে ওখানে গিয়েছিলাম। তো বাজারের সাথে একটা স্কুল, তো স্কুলের মধ্যে এই স্লাইডারটা তো যদিও ভাঙা মনে হয়, এখানে এখন আর কেউ এটা ইউজ করে না। এই হচ্ছে আমাদের বাজার। তো এখন বাজারে যাচ্ছি না, আমরা এই স্কুলে আসছিলাম। আচ্ছা, নামটা দেখা যাচ্ছে না। আর এইখানে কে বলতে পারবে এখানে কয় টাকার বেগুন আছে? এখানে হাফ কেজি বেগুন আছে 10 টাকার। একটু পরে আজান দিবে, ইফতারের সময় হয়ে গেছে, বাসায় চলে যাব। তো বাসার কাছে একটু হাঁটতে আসলাম। কুয়াশা পড়ছে কিন্তু। গ্রামে সন্ধ্যা হলেই তো এখানে একদম সব নীরব হয়ে যায়। আর মানে যেখানে দোকান বা বাজার সেখানে কিছু মানুষ থাকে, এছাড়া রাস্তাঘাট একদমই নীরব থাকে। তো এই দোকানটা হচ্ছে আমাদের বাসার কাছেই। আমরা এই দোকানে বসলাম, দুইটা পাশাপাশি দোকান, দুইটাই নানার দোকান। এক দোকানে বসলে আরেক দোকানে নানা রাগ করে। তো যাই হোক, এখানে বসার পর আমার সাথে আমার মেয়ের বাবাও ছিল। তো উনি বলছিল দোকানে যে যে আছে সবাইকে চা দিতে। গত কয়েক বছর ধরে গ্রামে আসতেই রাতের বেলায় নানার দোকানে চা খেতে যাই। তো এইভাবে আজকে দিনটা কেটে গেল। ভয় জগৎ এত কষ্ট।